ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় বৃষ রাশিফল মে 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। এবং আমাদের এই যে রাশিফল টোটালটাই রাশির ওপরে ডিপেন্ড করে এবং বর্তমান সময় কোন গ্রহের পজিশানগুলো কেমন আছে তার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের আলোচনা, অর্থাৎ গোচর ভিত্তিক কিন্তু আলোচনা। তো এইবার আমরা সবার প্রথমে এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, তারপর আমরা এডুকেশন বা শিক্ষার ব্যাপারটা আলোচনা করব, তারপর প্রেম প্রণয়, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, চাকরি বাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা গ্রহের পজিশানগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে বৃষ রাশিকে যদি আমরা ফার্স্ট হাউস ধরি, ফার্স্ট হাউসে বৃহস্পতি অবস্থান করছে, ফিফথ হাউসে কেতু, 10th হাউসে শনি, 11th হাউসে মঙ্গল, রাহু এবং বুধ অবস্থান করছে এবং 12th হাউসে রবি এবং শুক্র অবস্থান করছে। বুধ 11th হাউস থেকে 12th হাউসে প্রবেশ করবে হচ্ছে 11 তারিখে এবং রবি 12th হাউস থেকে ফার্স্ট হাউসে প্রবেশ করবে 14 তারিখে এবং শুক্র 19 তারিখে 12th হাউস থেকে ফার্স্ট হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে মে মাসে গ্রহের পজিশন। তো এইবার আমরা সবার প্রথমে তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে, ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র দ্বাদশে অবস্থান করছে, অর্থাৎ 12 নম্বর ঘরে অবস্থান করছে। শত্রুযুক্ত অর্থাৎ রবি যুক্ত হয়ে অবস্থান করছে এবং শত্রু গৃহে অবস্থান করছে। তো যার জন্য কিন্তু বিফোর 19 শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। দেখা গেল এই যে গরম ঠান্ডা, এতে কিন্তু নানা রকম দেখা গেল ইনফ্লুয়েঞ্জা হলো বা এই যে ওয়েদার চেঞ্জ, এই ওয়েদার চেঞ্জে প্রবলেম হলো বা কোথাও ইমিউনিটি সিস্টেমের কিন্তু সমস্যা হতে পারে বা এনার্জি লস হতে পারে, এই ধরনের কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে 19 তারিখে যখন শুক্র ফার্স্ট হাউসে প্রবেশ করবে তখন কিন্তু এই সমস্যা আর থাকবে না। তখন দেখবেন আস্তে আস্তে আপনার শরীর সুস্থ সবল মনে হবে, এনার্জেটিক হয়ে যাবেন। আশা করা যায় এই সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন সম্পর্কে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন ফিফথ হাউসে কেতু অবস্থান করছে এবং ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ, সে কিন্তু 11th হাউসে অবস্থান করছে এবং এইখানে কিন্তু প্রথম 10 দিন কিন্তু অবস্থান করবে। তার মানে সেই দিক থেকে দেখতে গেলে যে পড়াশোনার ব্যাপারটা প্রথম 10 দিন কিন্তু মোটামুটি ভালো থাকবে, কিন্তু ভালো থাকলেও আপনার পড়াশোনা নিয়ে কিন্তু আপনার সন্তুষ্টি থাকবে না। কোথাও একটা মনে হবে যেন কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে। আবার অনেক সময় বুদ্ধিরও ভুল হতে পারে, মানে ডিসিশন নিতেও কিন্তু ভুল হতে পারে, কারণ বুধের সঙ্গে রাহু যুক্ত হয়ে অবস্থান করছে। তো বুধ রাহু অবস্থান করলে অনেক সময় কিন্তু বুদ্ধির ভুল বা ডিসিশন নিতে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তো এই দিকটা একটু অ্যালার্ট থাকবেন। এরপরে 11 তারিখে কিন্তু বুধ 12th হাউসে প্রবেশ করবে এবং এই যে 12th হাউসে প্রবেশ করবে তার মানে রাহুর কম্বিনেশনে থাকবে না এবং সেখানে রবি যুক্ত হয়ে থাকবে। রবি কিন্তু 4th হাউসের লর্ড এবং 4th হাউস থেকে কিন্তু আমরা প্রাথমিক এডুকেশনের ব্যাপারটাও বুঝি, অর্থাৎ 10 পর্যন্তও বুঝি। তো সেইখানে দেখা গেল যে রবির সঙ্গে বুধ একত্রে অবস্থান করবে, রবি বুধের একটা কম্বিনেশন হবে এবং রাশি অধিপতি শুক্রও সঙ্গে থাকবে। তো অতএব বলা যেতে পারে যে 11 তারিখের পর থেকে কিন্তু আপনার এডুকেশান ভালো হবে, কিন্তু এডুকেশান ভালো হবে, প্রিভিয়াস যে প্রবলেম ছিল সেই প্রবলেম অনেকটাই সলভ হবে এবং আপনার কিন্তু যথেষ্ট কিন্তু পড়াশোনায় মনোযোগ বসবে। কিন্তু তবুও আপনি একটু অসন্তোষ থেকেই যাবেন, কোথাও একটা পড়াশোনার ক্ষেত্রে সন্তুষ্টির অভাব কিন্তু দেখা দেবে, কারণ পঞ্চমে কিন্তু কেতু বসে আছে। তো অবভিয়াসলি একটু যদি প্রতিকার করা যায় তাহলে এই প্রবলেম কিন্তু অনেকটাই দূরে সরিয়ে রাখা যায়। তো আমি প্রতিকার লাস্টে আমি বলে দেবো, আপনারা করবেন, অবশ্যই কিন্তু ফল পাবেন, ভালো ফল পাবেন। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন আমরা প্রেম প্রণয় পঞ্চম থেকে বুঝি। তাহলে পঞ্চমের লর্ডকে, পঞ্চমের লর্ড কিন্তু বুধ, সেই বুধ একাদশে আছে, রাহু যুক্ত হয়ে আছে। তার মানে প্রথম যে 11 তারিখের আগে পর্যন্ত রাহু যুক্ত হয়ে থাকবে। তার মানে আপনাদের প্রেমের সম্পর্কে অনেক সময় দেখা গেল কথাবার্তার মধ্যে দেখবেন
একটা জড়তা থাকতে পারে, একটা প্রবলেম থাকতে পারে, কথাবার্তার জন্য হয়তো একটা হঠাৎ করে হয়তো একটা এমন কথা বলে বসলেন বা অপোজিট পার্টনার বলে বসলো, যার জন্য একটু কিন্তু কন্ট্রোভার্সি হতে পারে। তারপরে বুধ চলে যাবে দ্বাদশে এবং সেখানে গিয়ে রাশি অধিপতির সঙ্গে যুক্ত হবে, 4th হাউসের লর্ড রবির সঙ্গেও যুক্ত হবে। তো তারপরে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু 11 তারিখের পরে খানিকটা উন্নতি হবে, কিন্তু খানিকটা উন্নতি হলেও তবুও একটু এই সম্পর্কের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ পঞ্চমে কেতু রয়েছে। কেতু অনেক সময় কিন্তু অপোজিট পার্টনারের প্রতি সন্দেহও তৈরি করে। তো সেই জন্য একটু বুঝে শুনে কিন্তু এই মাসটা প্রেমের ব্যাপারে কিন্তু চলতে হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য রিলেশন নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা দাম্পত্য রিলেশন 7th হাউস থেকে বুঝি। তো 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কিন্তু একাদশে রয়েছে। তো 7th হাউসের লর্ড মঙ্গল একাদশে থাকা অবশ্যই শুভ, কিন্তু সেখানে কিন্তু রাহু যুক্ত হয়ে আছে। এই যে রাহু যুক্ত হয়ে থাকার জন্য কিন্তু দাম্পত্য রিলেশনে ভালো হলেও কখনো কখনো মতের অমিল হবে, কখনো কখনো দেখা গেল হঠাৎ করে উত্তেজনা বেড়ে গেল, অর্থাৎ কেউ একটু চেঁচামেচি করে ফেললেন বা নানা রকম কথাবার্তা বলে ফেললেন, কারণ রাহু মঙ্গল থাকলে কিন্তু মাথা গরম উভয়েরই করায়। তো সেই কারণে একটু কন্ট্রোভার্সি হতে পারে, একটু প্রবলেম হতে পারে। আবার সপ্তমপতি একাদশে থাকা ভালো, তো আবার মাঝে মধ্যে সেই প্রবলেম হলেও সেই প্রবলেম কিন্তু আবার সলভ হবে। তো দেখা যাচ্ছে যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু অ্যাভারেজ কিন্তু দেখাচ্ছে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যর ব্যাপারটা আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ভাগ্যর ব্যাপারটা হচ্ছে আমরা 9th হাউস থেকে বুঝি। তাহলে 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি কোথায় বসে আছে? 10th হাউসে বসে আছে। তো ভাগ্যকারক গ্রহ শনি দশমে বসে আছে, এটা অবভিয়াসলি পজিটিভ। তো অবভিয়াসলি কিন্তু আপনাকে ভাগ্য নানাভাবে সাথ দেবে। তো ভাগ্য রিলেটেড যে সমস্ত কাজকর্ম আছে সেখানে কিন্তু অনেকটাই হেল্প হবে। অনেক সময় দেখা যায় যে আপনি ঠিকঠাক পড়াশোনা করছেন বা হয়তো কর্মক্ষেত্রেও আপনি ঠিকঠাক হয়তো করছেন, কিন্তু ঠিকঠাক অ্যাচিভমেন্টটা পাচ্ছেন না, সামান্য কারণে কারণে বাধা আসছে। তো সেই দিক থেকেও কিন্তু অনেকটাই এই যে লাক নির্ভর যেটা, সেই লাকটা কিন্তু সাথ দেবে। তো লাক সাথ দেওয়া মানে আপনার কিন্তু উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। তো সেই রকম আমরা যদি চাকরি বাকরির ক্ষেত্রে দেখি, তো সেরকম কর্মকারক গ্রহ শনি, সেই শনি দশমপতি শনি সেই দশমেই আছে। তো দশমে যখন শনি অবস্থান করছে এবং শনি নবমপতি, তার মানে কর্মের কিন্তু আপনার উন্নতি হবে, আপনার হাতে কিন্তু প্রচুর কাজ থাকবে। অর্থাৎ অনেক সময় দেখা গেল যে কর্মক্ষেত্রে অনেক সময় অনেক ব্যক্তি কর্মহীনতায় ভোগে, চাকরি করছে বাট সেখানে দেখা গেল ঠিক রেসপেক্ট পাচ্ছে না, নানা রকম প্রবলেম হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার রেসপেক্ট বা সম্মান কিন্তু বৃদ্ধি পাবে, আপনি কিন্তু প্রচুর দায়িত্ব পাবেন এবং সাফল্যের সাথে সেই দায়িত্ব কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন, কারণ ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে। যদি প্রমোশনের ব্যাপার থাকে সেই ক্ষেত্রেও কিন্তু প্রমোশনেও কিন্তু হেল্প হবে। তো যাই হোক, কর্মক্ষেত্রটা ওভারঅল কিন্তু মে মাসে যথেষ্ট ভালো। তো এরপরেই আমরা আলোচনা করব এই রাশির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সেই ক্ষেত্রেও দেখুন, ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে, ব্যবসা বাণিজ্য কারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু একাদশে অবস্থান করছে, অর্থাৎ সপ্তমপতি একাদশে অবস্থান করছে। তো সপ্তমপতি একাদশে অবস্থান করছে, এটা অবভিয়াসলি পজিটিভ, আপনার ডেলি ইনকাম বৃদ্ধি পাবে। কিন্তু বলবো পার্টনারের সাথে কিন্তু একটু মতবিরোধ হতে পারে, কারণ এই যে একাদশে কিন্তু রাহুও বসে আছে, রাহু মঙ্গল যোগ তৈরি হয়েছে। এই যে রাহু মঙ্গল যোগ তৈরি হয়েছে, এর ফলে পার্টনারের সাথে কিন্তু অনেক সময় প্রবলেম বা কন্ট্রোভার্সি আসতে পারে, মতভেদ আসতে পারে, বা এই মতভেদ যদি আসেও তবুও কিন্তু আপনার ইনকাম কিন্তু ভালো হবে। অর্থাৎ যেহেতু ভাগ্যকারক গ্রহ শনি, সে কিন্তু দশমে রয়েছে, ভাগ্য সাথ দিচ্ছে, তার সঙ্গে বৃহস্পতি কিন্তু ফার্স্ট হাউসে অবস্থান করছে। বৃহস্পতি কিন্তু একাদশপতি, অর্থাৎ লাভকারক গ্রহ বা সাকসেসকারক গ্রহ, সাফল্যকারক গ্রহ। তার মানে সেই সাফল্যের ঘরেও কিন্তু ব্যবসাকারক গ্রহ মঙ্গল অবস্থান করছে। তার মানে ব্যবসায় কিন্তু আপনার সাফল্য হবে, সাকসেস হবে, কিন্তু সেই ব্যবসার মধ্যে কিন্তু অনেক রকম প্রবলেম হবে, নানা রকম ঝামেলা হবে। তার মধ্য দিয়েও কিন্তু আপনি আপনার লক্ষ্যে কিন্তু স্থির থাকবেন এবং দেখবেন সোর্স অফ ইনকাম কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, রাহু যেহেতু একাদশে রয়েছে, ব্যবসা বাণিজ্য বা কোনো কিছুর মাধ্যমে দেখবেন হঠাৎ হঠাৎ কোনো অর্থ প্রাপ্তিরও কিন্তু একটা ব্যাপার থাকতে পারে। তো যাই হোক, এটা বেসিক্যালি হচ্ছে গোচরজনিত ফলাফল।
বর্তমান সময় গ্রহের পজিশন অনুযায়ী ফলাফল। তো আরও ভালো প্রেডিকশন পাওয়ার জন্য অবশ্যই জন্ম সময় দিয়ে যে ছক তৈরি করা হয় সেই ছকটা অবশ্যই ফলো করা দরকার, এবং বর্তমান সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটাও ফলো করা দরকার। তো সেটা যদি ফলো করে এই গোচরজনিত ফলাফল কম্বাইন করি তাহলে কিন্তু প্রেডিকশন আরও যথেষ্ট ভালো হয়। তো আপনারা অবশ্যই এর প্রতিকার হিসাবে আপনাদের যেহেতু বৃষ রাশি, অবশ্যই শুক্রের বীজমন্ত্র জপ করবেন এবং সেই সঙ্গে বুধের বীজমন্ত্র জপ করবেন। স্পেশালি যারা বিদ্যার্থী আছেন তারা অবশ্যই বুধের বীজমন্ত্র জপ করবেন। তো তাহলে কিন্তু যথেষ্ট সুফল কিন্তু আপনারা পাবেন। এই যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশেই কিন্তু সলভ হয়ে যাবে। তো যাই হোক, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।